আচরণবিধি ও নির্বাচনী পরিবেশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। দুপুরে অনুষ্ঠিত বৈঠকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের নানা দাবি তুলে ধরে দুই দলই। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। ভোটকে ঘিরে ব্যস্ত নির্বাচন কমিশন। সকাল থেকেই কমিশন কার্যালয়ে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতারা। বৈঠকে নির্বাচনী আচরণবিধি, ভোটার মাইগ্রেশন ও নির্বাচনের দিনে একটি দলের শান্তি কমিটি গঠনের বিষয়টি নিয়ে আপত্তি তোলে বিএনপি। কিছু বিষয়ে আলোচনায় আমরা সন্তুষ্ট, কিছু বিষয়ে আমাদের যে রেসপন্স সেটা আমাদের আশানুরূপ হয় নাই, কিন্তু এটাই স্বাভাবিক, আলোচনায় তাই হয়। বিএনসিসি ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। বিএনপি অভিযোগ করে একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। এতে মানুষের বিশ্বাস ও আস্থা ক্ষুণ্ণ হতে পারে বলেও সতর্ক করেন তারা। এছাড়াও গেল 1 বছরে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তরের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হয়। আইন অমান্য বা আইন ভঙ্গকারী না, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ, এগুলোকে আহত করছে। এরপর নির্বাচন কমিশনে আসে জামায়াতে ইসলামীর নারী প্রতিনিধি দল। এহসানুল মাহবুব জোবায়েরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের মহিলা উইংয়ের নেত্রীরা। আমরা এখানে যে লিস্টটা দিয়েছি টোটাল 15টা জায়গা আমরা উইথ ডকুমেন্টস আমরা 15টা জায়গা উইথ ছবি, উইথ ভিডিও আমরা সাবমিট করেছি। এছাড়া আরো অনেক আছে। সুতরাং উনি আন্তরিকভাবে শুনেছেন। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের অভিযোগ করেন, আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর ও উস্কানিমূলক বার্তা ছড়ানো হয়েছে। এ ঘটনায় সাইবার আইনে মামলা করার প্রস্তুতি চলছে। কমিশনের কার্যকর ভূমিকার দাবি জানানো হয়। যে গতকালকে আমাদের সম্মানিত আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট এক্স সেটা হ্যাক করেছে একদল দুষ্কৃতিকারী। আমরা তাৎক্ষণিকভাবে এটা যখন বুঝতে পেরেছি তখন প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা গ্রহণ করেছি এবং এই বিষয়ে আমাদের বক্তব্য আজকে আমরা সকালবেলা আমাদের অফিসে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে সেটা বলেছি। রাত্রে আমরা জিডি করেছি থানায় এবং এখন আমাদের পক্ষ থেকে, আমাদের সাইবার টিমের পক্ষ থেকে আমরা সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি। একদল লোক নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, ক্ষতি করার জন্য কিছু কাজ করছেন, এমন যাতে জনমনে কোনো আশঙ্কা তৈরি না হয়। নির্বাচন কমিশন প্রতিনিধি দলগুলোর অভিযোগ ও দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন নেতারা। এটা আমরা নারীদেরকে দিয়েছি। সব মিলিয়ে ভোটের আগে নির্বাচনী মাঠে সমান সুযোগ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কমিশনের ভূমিকার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলাম। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।